মনের স্বাস্থ্য নিয়ে দু চার কথা বলার জন্য আপনাদের সামনে, আপনাদের দরবারে হাজির হয়েছি। দেখুন, আমরা প্রতিদিন নানান ঘটনা, নানান অভিজ্ঞতায় আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়ে। পথে ঘাটে বেরিয়ে নানানভাবে অনেক সময় অপদস্থ হই। কেউ হয়তো অকারণেই দুর্ব্যবহার করে, কারুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যায়। এইরকম নানান ঘটনার চাপ আমাদের মনের ওপর এসে পড়ে। এই চাপ আমাদের এতটাই ভারাক্রান্ত করে, কিছুই ভালো লাগে না, আমাদের মন খারাপ হয়ে যায়। সেই সব মুহূর্তে নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয়, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। কেউ হয়তো দুটো ভালো কথাই বলতে এসছে, তার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। একটা বিরক্ত ভাব মনের মধ্যে কাজ করে। রাত্রিরে ঘুম আসে না, গভীর রাত অবধি। আমরা ধরে নিই যে এগুলোই স্বাভাবিক, এইভাবেই চলতে হবে। কিন্তু কথা হচ্ছে, এইভাবে দীর্ঘদিন যদি চলে তাহলে কি হবে? এই ধরনের ঘটনা তো একদিনের নয়, এই ঘটনাগুলো প্রতিদিনের ঘটনা। যত এগুলোর রিপিটেশন হতে থাকবে ততই কিন্তু মনের ওপর চাপ বাড়বে এবং মানসিকভাবে আমরা নিস্তেজ হয়ে পড়ব, আমাদের চাপ বাড়বে। সুতরাং এর থেকে বেরোনো প্রয়োজন। এই ধরনের মানসিক চাপ যখন আমাদের মনের সৃষ্টি হয়, তখন তার থেকে বেরোনোর কিছু উপায় প্রয়োজন। নইলে কি হয়, সেটা বাড়তে বাড়তে আমাদের মনে অবসাদ জমে। সেই অবসাদ আরও গভীরে চলে গেলে পরে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি। প্রত্যেকটি দিনই নতুন দিন, প্রত্যেকটি দিনকেই নতুনভাবে শুরু করতে হয়। যদি সেই মানসিক চাপ থেকে আমরা মুক্ত হতে না পারি, তাহলে নতুন দিনটাকে নতুনভাবে, সদর্থকভাবে শুরু করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। সুতরাং মনকে নির্ভার রাখতে, মনের আবহাওয়া ভালো করতে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি, এরকম একটা তালিকা বলতে গেলে আমি আপনাদের সামনে রাখতে চাই। সবগুলোই যে সব অবস্থায় অবলম্বন করা সম্ভব তা নয়, তবে এর মধ্যে যেগুলো আমাদের পক্ষে যখন মেনে চলা সম্ভব, করা সম্ভব, তখন আমরা যেন সেগুলো করতে পারি, সেরকমই একটা তালিকা আপনাদের সামনে আমি রাখছি। প্রথমত, প্রকৃতির মধ্যে সময় কাটানো একটা খুব ভালো উপায়। মনকে হালকা করার জন্য প্রকৃতির জগতে, প্রকৃতির মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া কিছু সময়ের জন্য, সেটা একটা ঔষধির মতো, মেডিসিনাল এফেক্ট তার রয়েছে। দ্বিতীয়ত, অন্তত আধ ঘন্টা সময় একটু হাঁটা চলা করুন, হাঁটুন একা একা, নিজের সঙ্গে, নিজের মতো করে। এবং তখন যেন মনটাকে ওই পুরনো, আপনার ওই অতীত তিক্ত অভিজ্ঞতাগুলোকে মনের মধ্যে আনার চেষ্টা করবেন না। একটু ফাঁকা মনে আধ ঘন্টা সময় নিজের মতো পায়চারি করুন, হাঁটুন, খোলা জায়গায় চলাফেরা করুন। তৃতীয়ত, যদি হাতের কাছে একটা বড় গাছ পান, গাছটাকে জড়িয়ে ধরে থাকুন, যাকে বলা হয় ট্রি হাগিং। গাছটাকে জড়িয়ে ধরে থাকুন এমনভাবে যেন আপনার মন, আপনার শরীর থেকে আপনার এই সমস্ত বেদনা, আপনার যত কষ্ট, সব যেন আপনি সেই গাছের কাছে পাঠিয়ে দিচ্ছেন। গাছ আপনার সেই কষ্টের, দুঃখের, বেদনার অনুভূতিগুলোকে গ্রহণ করছে। এইভাবে গাছের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন, আলিঙ্গন করুন গাছকে, এইভাবে, এই ভাবনা দিয়ে। চতুর্থত, যে কাজগুলো আপনি করতে ভালোবাসেন, আপনার হবি, আপনার যে প্রতিদিনের যে কাজের জগৎ, তার বাইরে আপনার ভালো লাগার যে কাজগুলো, ভালো লাগার যেটাকে আমরা পাস টাইম বলি, সেই রকম কিছু কাজের মধ্যে নিজেকে একটু মগ্ন করুন। ভালো থাকবেন,
ভালো বই পড়ুন, যে ধরনের বই পড়তে আপনার ভালো লাগে সেরকম বই পড়ুন। সাঁতার কাটুন, সাঁতার কাটলে মন খুব হালকা হয়ে যায়। যদি সাঁতার কাটার সুযোগ আপনার থাকে সাঁতার কাটুন। প্রিয়জনের সঙ্গে গল্প করুন বসে খানিকক্ষণ। যে মানুষ আপনার কাছের, যার সঙ্গে কথা বলতে আপনার ভালো লাগে, না হয় ফোনেই কথা বললেন যদি তিনি সামনাসামনি নাও থাকেন, তারও একটা অদ্ভুত কার্যকারিতা আপনার মনের ওপরে পড়বে। আপনি হালকা হতে পারবেন। রাতে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন, ভালো করে গভীর ঘুমানোর চেষ্টা করুন। ঘুম থেকে উঠে সকালবেলা আগের দিনের চিন্তাগুলোকে মনে আনবেন না, সদর্থক চিন্তা করুন। অর্থাৎ সেই দিন, যে দিন সারাটা দিন আপনার সামনে পড়ে রয়েছে, সেই সারাটা দিন আপনার কী কী করণীয় সেগুলোকে সদর্থকভাবে পজিটিভ ওয়েতে কিভাবে আপনি করতে পারেন সেইটা ভাববেন। কারুর দুর্ব্যবহার, কারুর কাছে পাওয়া অপমান যখন আপনাকে ভীষণভাবে ভারাক্রান্ত করবে, আপনার মনে হবে যে আপনি ভীষণ ছোট, তুচ্ছাতিতুচ্ছ মানুষ, তখন আপনি আপনার সেই সুন্দর স্মৃতিগুলোকে ভাববার চেষ্টা করুন, যে স্মৃতিতে রয়েছে কারুর প্রশংসা, কারুর কাছ থেকে পাওয়া চমৎকার, আপনার সম্পর্কে খুব চমৎকার কোনো কথা। সেই স্মৃতিগুলোকে মনের ভেতরে নিয়ে আসার চেষ্টা করুন। সেগুলো সেই সব মুহূর্তে খুব কাজে দেবে। নিজের দুঃখ কষ্টের অনুভূতিগুলো এমন কারুর সঙ্গে শেয়ার করুন, এমন কারুর সঙ্গে ভাগ করে নিন যে আপনার কথা মন দিয়ে শোনে, শুনতে চায়, শুনতে ভালোবাসে, যার কাছে আপনি নিজের মনটাকে উজাড় করে দিতে পারেন। এরকম মানুষের সঙ্গে শেয়ার করুন আপনার কষ্টের অনুভূতিগুলো। আর সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে নিজেরকে যখন মানসিকভাবে নিঃশেষিত মনে হবে, তখন এটা জানবেন দিনের শেষে সেই যে নিঃশেষিত হয়ে যাওয়ার যে অবস্থা, সেখান থেকে নিজেকে আবার ভরাট করে তোলার দায়িত্ব কিন্তু শেষ বিচারে আপনার নিজেরই। সে দায়িত্ব কিন্তু অন্য কারুর নয়। সেই ভরাট করে তোলাটা যত তাড়াতাড়ি পারবেন ততই কিন্তু সামনের দিকে তাকানো আপনার পক্ষে সহজ হবে। হালকা মনে এগিয়ে চলুন।